শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার। তো সারাদিন কাজকর্ম করে পুজো দিয়ে আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চা বসিয়ে এখন একটু বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। মিষ্টি তো নেই ঘরে, আমি আর আমার ছেলে রয়েছি। মিষ্টি গেছে নাচের স্কুলে, আছে যেহেতু সোমবার নাচের ক্লাস থাকে। ওর বাবা গেছে আনতে। আমি চা বসিয়েছি, আমি আর আমার ছেলে খাবো। এখন একটু জল নিয়ে বসেছি, জল খাচ্ছি। হঠাৎ করে আমি ভাবলাম যেন মিষ্টি চলে এসছে, কেউ হঠাৎ চিৎকারের আওয়াজ পেলে আমি ভাবলাম আমাদের মিষ্টি চলে এলো নাকি। সকাল থেকে উঠে মাথার চুলটা পর্যন্ত আচ্ছাবার সময় পাইনি, এত আমি কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত, এত আমি কাজ করছি কি বলবো, যে আমি মাথার চুল আছড়াবার পর্যন্ত সময় পাই। এইভাবে চুল টুল আছে, একটু ক্লিপ বাঁধলাম, আর আমি ছুরি পাগলির মধ্যে চুলটা বেঁধে রেখেছি। তো যাই হোক, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে আমি বার করেছি। আজকে ভালোভাবে পুজো দিয়েছি, পুজো দিয়ে তারপর রান্না করে, তার আগে রান্না করেছি, আর বর খেয়ে স্কুলে গেছে। বার করার পরে আমার জন্য একটু লুচি আর আলুর তরকারি করেছি। সাবু টাবু খেতে হয় জানি, কিন্তু সাবু উপোস করে না, মিষ্টি খেলে আজকাল যেন কিরকম একটা গা গোলায়, শরীর খারাপ লাগে, কিরকম একটা হয়। আমার মনে হয় যে শরীরকে কষ্ট দিয়ে বার করলে নিজের আত্মার শান্তি বা নিজের ভেতরে যে ভগবানটা আছে সেটাকে কষ্ট দেওয়া হয়। আমার কাছে পুজো করা মানে ঠাকুরকেও ভক্তি করে ডাকা আর নিজেকেও সুস্থ রাখা। নিজেকে অসুস্থ করে আমি ভগবানকে ডাকতে পারবো না কোনোদিন। শরীরে মধ্যে যদি অসুস্থি হয় তাহলে না মন দিয়ে ঠাকুরকে ডাকতে পারবো, না ভক্তি দেখাতে পারবো। শুধু হাজার একরকম পথ করে বা নানা রকম জিনিস দিয়েই যে ঠাকুর সেবা বা ঠাকুর পূজা করা হয় সেটা নয়। মনের ভক্তিটাই আসল। ভক্তি দিয়ে যদি একটু একটা ফুল দিয়েও পুজো দিই, তাহলেও মনে হয় ভগবান সেটা গ্রহণ করবে, আমার তো মনে হয়। আর আগেকার বই টইতেও দেখেছি কিছুই না, শুধুই হয়তো শিব পূজার কথাই বলছি, একটু জল দিল, একটু বেলপাতা দিল, তাতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। জলতে স্নান করি, একটা বেলপাতা দিল, তাতেই সন্তুষ্ট। একটা হয়তো ফুল দিল, তাতেই আরো সন্তুষ্ট হয়ে যায়। শুধু মনে ভক্তিটা করা দরকার, আমার তাই মনে হয়। তাই জন্য আমি যখনই কোনো বার করি, পুজো করি, যাই করি, নিজেকে কষ্ট না দিয়ে করি। যদি মনে হয় শরীর খারাপ, অসুস্থ, করতে পারবো না, তাহলে করি না। কিন্তু শরীর খারাপ নিয়ে, খিটখিটে মনে, অসুস্থ মনে আমি করি না। এটাই হচ্ছে কথা। তো যাই হোক, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, ও পুজো টুজো দিয়ে তারপর লুচি বানিয়েছি, আলুর তরকারি বানিয়েছি, সেটাই খেয়েছি। তার আগে সকালবেলা ভাত, ডাল, আলু ভাজা আর ঢেঁড়স আলু ভাজা করেছে। আমার বর আবার সবসময় বলি ঢেঁড়স আলু ভাজা খেতে খুব ভালোবাসে, শুধু আলু ভাজার থেকে। তাই ওর জন্য গাছে তো প্রতিদিনই বলি আমার 8-10টা করে ঢেঁড়স হয়। কালকে কটা ঢেঁড়স তুলেছিলাম, আজকে কটা, ওরকম 8-10টা, মনে 15-16টার মতো ঢেঁড়স ছিল, বা 20টাই হবে হয়তো। সেই ঢেঁড়স আর দুটো আলু দিয়ে ঢেঁড়স আলু ভেজে দিয়েছিলাম ওকে। আর এমনি আমার ছেলে মেয়ের জন্য আলু ভাজা ডাল করেছিলাম। তারপরে দুপুরবেলা লুচি আর কি করলাম, আলুর তরকারি, সাদা আলুর তরকারি। আর একটু সিমাই করবো ভেবেছিলাম, কালকেও মনে হয় না, কালকে তোমাদের সাথে কথা হয়নি, কালকে তোমাদের সাথে কথা বলিনি। কালকে খুব মানে বললাম না, ঝুলটুল ঝাড়লে আমার আর শরীর ভালো লাগে না, মাঝে সাঝে ঝুলটুল ঝাড়লে এত মানে শরীরটা খারাপ লাগে, কি বলবো। অ্যালার্জির ওষুধ খেয়ে না ঘুমাচ্ছে। যাই হোক, কাল বলিনি, আগের দিন মনে হয় তার বলেছি তোমাদের সিমাই করবো, সিমাই করবো, করা আর হচ্ছে না। আজকেও ভাবলাম সিমাই করবো, কিন্তু হলুনি, করা হলুনি। করবো করবো করে করতে পারছি না, মানে করা হয়ে উঠছে না। দুধটা আমার এদিকে ফুটে উঠেছে। একটা দুধ আছে, সবটুকু হলে চা ফুটবো না, একটা চা হয়ে যাবে বুঝলে। কিছুটা দুধ কমিয়ে রাখি। প্রত্যেক বছরই আমি
সোমবারটা করি। চেষ্টা করি প্রত্যেক বছরই সোমবার করার। প্যাকেটের দুধের চা করবো বুঝলে আজকে। আচ্ছা, প্যাকেটের দুধের চা। আমার বাড়িতে যে গরুর দুধ দিয়ে যায় সেই দুধের চা না আজকে, প্যাকেটের দুধের চা। আর এদিকে আমার ছেলে টিভি দেখছে। দাঁড়াও, চায়ে চা পাতা দিয়ে দিলাম, মানে দুধে, সব বলি। আর লুচি অল্প কটাই ভেজেছিলাম বুঝলে, জানি আমি খাবো আর আমার মেয়ে দু একটা খাবে, এত ভাজলে সব নেতিয়ে যাবে, রাত্রিবেলা আবার ভাজবো। এই চাটা করে সব তো আছেই, ময়দা ফয়দা মাখাই আছে, শুধু জাস্ট বেলবো আর ভাজবো। সেই জন্য অল্প কটা মতো ভেজেছিলাম, সে কটা আবার কটা ছিল, আমার ছেলে স্কুল থেকে এসে খেয়েছে। আর যেটুকু ময়দা মাখা আছে ওইটুকু বানিয়ে রাখবো, কালকে বাসি লুচি খাবো। বাসি লুচি খেতে আমার খুব ভালো লাগে, বাসি লুচি খাওয়া হবে। আজকে জামা কাপড় বাথরুমেই পড়ে আছে, স্নান করে মেলার সময় পাইনি এখনো। আমি বারবার ভাবলাম যাই দিয়ে আসি, যাই দিয়ে আসি, দেওয়ার হলো না। আচ্ছা, শুতে 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 প্রায় 4টে বেজে গেছে। রান্না বান্না করে একটু টিভি টিভি দেখছিলাম, এই করতে করতে 4টে প্রায় বেজে গেছে। উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করিয়ে নাচের ক্লাসে পাঠালাম। তারপর আমি এখন হাত মুখ ধুয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন চা বসিয়েছি। চা খাবো, চা, দুধ চা। কি দিয়ে খাই? বিস্কুট দিয়ে খাবো, আর কি দিয়ে খাবো, কিছু করার নেই। লুচিতে খাবো না, গ্যাস হবে। যেটাই বলছিলাম, কি বাথরুমে জামা কাপড় মেলবো মেলবো করে মেলা হয়নি, এখন দেখি মেলে দিয়ে আসি। সেটার তলায় মেলে দিয়ে আসি, জলটা তো ঝরে যাবে। তো সেরকম কিছু খাইনি বলে মানে একটা তরকার মানে বাসনেই হয়ে গেছে, বেশি বাসনও পড়েনি, বেশি অল্প বাসন পড়েছে, বাসন বেশি পড়েনি। পড়তে বসতে বললাম, কি করছে কি জানে। কি রে, পড়তে বস। আরে বসতে বসতে করে তো হয়ে গেল। কি করছিস তুই? এই ঘরেই বস। আজকে তো মিষ্টির স্কুল ছুটি ছিল, আজকে স্কুল ছিল না। রাত্রিবেলা তো ভয় বেড়ে গেছেন, স্কুল থাকলে সকাল সকাল তাড়াতাড়ি আগে পুজো দিয়ে নেবো, তারপরে সব কাজ করবো। তা সরকার থেকে ছুটি ঘোষণা হয়ে গেল আজকে প্রাইমারি স্কুলে, সেই জন্য আর মিষ্টিকে যেতে হলো না। দাদা গেছিল, ওর স্কুল তো ছুটি ছিল না, কিন্তু মিষ্টি স্কুল ছুটি ছিল। আমার একদিকে সুবিধাই হলো, আজকে শান্তি করে ভালোভাবে পুজোটা দিতে পারলাম। আমার জন্য আজকে ভালোই হলো, ভালোই হলো। দেখি মিষ্টি কখন আসে। আজকে তো দেরি করে ছুটি হয়, মানে সোমবার একটু দেরি করে ছুটি হয়। বাবা তো তাড়াতাড়ি চলে গেল, বললো বিশেষ কেউ আসেনি, দেখা যাক কখন আসে। আমি তো ততক্ষণ চা আর বিস্কুটটা খাই, চাটা ফুটছে। চাটা হয়ে গেলে লুচি বানাবো। লুচি, লুচি রাত্রেও লুচি খাবো, লুচি তরকারি, বুঝলে। ও আমি জল খাচ্ছিলাম না, জল খেতে খেতে উঠে চলে গেলাম, তাই তো ভুলে যাই, বুঝলে তো।
বড্ড ভোলা মন হয়েছে আমার। জলটা খেয়ে নিই আগে, চাটা খাওয়ার আগে শেষ করে ফেলি। এক গ্লাস জল নিয়ে বুঝেছি, জলটা খেয়ে শেষ করি। তো চলো, চা হচ্ছে, প্রায় হয়ে গেছে। এবার বাতাসা দিয়ে নামাবো, খাবো, তারপর লুচি বানাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, লুচি ভাজছি, লুচি লুচি ভাজছি, ভাজা হয়ে গেছে, আর একটুই বাকি আছে। এতটুকু ময়দা বাকি আছে লুচি ভাজা, একটু ভাজলেই হয়ে যাবে। এতক্ষণ বড় বড় লুচি ভাজছিলাম, মানে মোটামুটি। এখন তেল কমে গেছে, বেশি বড় আর ভাজতে পারছি না, কুচি কুচি লুচি ভাজতে হচ্ছে, ফুলছেও না ভালো। তেলটা বড় হয়ে গেছে বেশি। এইটুকুনি তেলে, বুঝলে, এইটুকুনি তেলে এই কটা লুচি ভাজবো। বেশি তেল নষ্ট করা যাবে না, এই জন্য তেল দিতে পারছি না। এইটুকু তেলে যে কটা লুচি হয়, যেরকম ভাবে হয় সেরকম ভাবে হওয়া দরকার। কারণ এই পোড়া তেলটা কোনো কাজে লাগাতে পারবো না, তাই আর যদি তেল দিই বেকার আমাকে ফেলে দিতে হবে, বুঝলে। এই দেখো, দেখেছো, হটপট ভর্তি লুচি, হটপট ভর্তি লুচি আর লুচি, লুচি আর লুচি, ফুলকো ফুলকো লুচি। দু একটা হয়নি, একটা চারটা হয়েছে, বেশিরভাগ কিন্তু ফুলকা লুচি, সবই ফুলো ফুলো লুচি, চেপটে গেছে কিন্তু। এই ভেবে না চারটা লুচি করবি, সব ফোলা ফোলা লুচি। চলো, বাকি এইটুকু বানাইনি, আর চার পাঁচটা হবে। গরমও লাগছে, লুচি ভাজতে গেলে খুব গরম লাগে, খুব খুব খুব। এমনি তা, তারপর সব বন্ধ, কিছু জানাই আছে, মানে বেকার বেকার। চলো ঝটপট লুচিটা বানিয়ে, তারপর তোমাদের সাথে বকবক করছি। লুচিটা বানিয়ে আছে তাড়াতাড়ি করে, তারপর বকবক করছি। হয়ে গেছে বন্ধুরা আমার লুচি ভাজা, ঘেমে নিয়ে এক শেষ। উফ বাবারে, গরম কি গরম, ঘেমে নিয়ে এক শেষ হয়ে গেছে। ফেরার তলায় বসে একটু জিরাই, ঘামগুলো একটু শুকিয়ে সব ঘেমে নিয়ে গেছে। লুচি ভাজলে কষ্ট, খাইতে মজা। ভাজতে গিয়ে যে ভাজে সে বলতে, আবার একার হাতে যদি হয়, কেউ একজন বেলে দিল, কেউ একজন ভাজলো, তাও একটু কষ্টটা কম, ঠিক আছে। কিন্তু একার হাতে বেলে ভাজা, সময় সাপেক্ষ আর কষ্টকর, কিন্তু খাইতে মজা। আমার কাছে তো মজা, আমার ছেলে মেয়ের কাছেও মজা, বাচ্চাদের কাছে তো লুচি মজারই জিনিস। তো যাই হোক, হয়ে গেল। চলো একটু গিয়ে ফ্যানের তলায় বসি, রান্নাঘর থেকে যাই, হাত মুখ ধুই, ঘেমে গেছি তো, চোখে মুখে জল দিই, হাত তেল টেলে হাতটা ধুই, ধুয়ে একটু বসি, টুকটাক কাজ আছে সারবো। অনেক রাতই হয়েছে, দেখি তো কটা বাজে, বাবা 10টা বাজলেই যায়, 10টা বাজলেই যায়, খাইতেও আসবে। খাবার দাবার তাহলে গরম বসিয়ে দিই, বুঝলে, এদিকে ডাল এদিকে তরকারি, ডাল তরকারিটাই গরম করো। চলো দুটো গরম বসিয়ে দিয়ে তারপরে হাত মুখটা ধুয়ে নিই। আর এই দেখো, লুচি ভাজার পরে এতটুকুনি তেল উঠেছে, এতটুকুনি, এই তেলটা বেসিনে ফেলে দিতে হইবে। এখন গরম গরম, এখানে আছে ডাল, কমিয়ে দিই,
দিয়ে দিয়ে হাত মুখ ধুতে যাই। চলো এগুলো গরম হোক, গ্যাসটার অবস্থা পরে পরিষ্কার করবো। এখন যাই একটু বুঝে, ঠান্ডা হয়নি, গরম হয়ে গেছে। আমি গরমে রান্না করতে করতে একটু ফ্যানের তলায় বসে হাওয়ায় জুড়িয়ে নিই, ঠান্ডা হয়ে দেখ দেখ বারবার খুলে যাচ্ছিস। চলো চলো। তো এই দেখো বন্ধুরা, চোখে মুখে জল দিয়ে চলে এসেছি ছাদে, বালতি করে জামা কাপড় নিয়ে চলে এসেছি, মেলবো, মেলে দিই। যা জামা কাপড় আগের ছেলে সব তুলে নিয়েছে, এবার চলো মেলে দিই। তো এই দেখো বন্ধুরা, জামা কাপড় মেলা কমপ্লিট, আরও আছে ওইদিকে। চলো দাঁড়া, তোমরা দুজনকে দেখাই, এটা দুজন কি করছে ছাদে। কি হবে তোমাদের, কি চাই, কেচে কেচে চিঙ্কি, আই চিঙ্কি, চিঙ্কি চিঙ্কি চিঙ্কি, চু 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 চিঙ্কি, এই হচ্ছে চিঙ্কি। আমি চিঙ্কি বলি, আমার ছেলে সিম্বা বলে। আর এই যে কালু, আবার নখ ধরে খাচ্ছে, দেখো দেখো দেখো, ও মা গো, কামড় দিচ্ছে, ও বাবা নখ ধরে টানছে। এ খুব বদমাশ হয়ে গেছে, খুব বদমাশ, খুব খুব বদমাশ, খুব বাজে ছেলে, একদম বাজে ছেলে। এই যে খুব বদমাশ, খুব বদমাশ, এ খুব বদমাশ, এ খুব বদমাশ, এই যে এই যে এই যে ও খুব বদমাশ, আমার নখ ধরে টানছে। বাবা গো, এই নখটা ধরে টেনে নিয়েছে। এত দুষ্ট ছেলে, এত দুষ্টু ছেলে, এত দুষ্টু পচা ছেলে, আর আদর করবো না আমি, আর খেতেও দেবো না। দেখ, ওকে চাট তুই, ও বাজে ছেলে, একদম চাটবি না। দেখো কামড়ে কেমন চুপ হয়ে গেছে, দেখো, আর কোনো সারা নেই, শব্দ, দেখো স্ট্যাচু হয়ে গেছে। ওই খেতে দেবো না তোকে আমি, তুই কামড়েছি কেন আমার নখে। চলো নাকে থাকো, আমি চললাম, খাইতে দেবো না। দেখো, হ্যাঁ, একে অপরকে চাটো, হ্যাঁ, ওই করে পেট ভরো, খাওয়া বন্ধ, চাটাচাটি করো। জোরে কামড়েছিস কিন্তু বলে দিলাম, ব্যথা লেগেছে, জোরে কামড়েছিস, ব্যথা লেগেছে আমার। চুপটি করে খাপটি মেরে দেখলে হবে না অন্যায় করে। ভুলেই গেছি, আমি তো গ্যাসে তরকারি গরম করতে বসিয়ে দিচ্ছি, ডাল আর তরকারি গরম হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, ভুলে গেছি। গিয়ে ওদের সঙ্গে আদিক খেলা করতে করতে ভুলে গেছি যে এরা এখানে গরম হয়ে গেছে। চলো আমি আমার কাজ সেরে রাখলাম, তরকারি প্রসাদ সব গরম করে রেডি করে রাখলাম, এবার যখন আসবে তখন খাবে। এখন আমার আর একটা কাজ আছে, আঙুলটা আমার জোর থেকে কামড়ে দিয়েছে বন্ধুরা, নখটা ধরে টেনে পচ করে কামড়ে দিয়েছে, আর একটু চামড়া লেগেছে। নখটা ধরে প্রথমে টানছিল, টানতে টানতে চামড়ার মধ্যে একটুখানি দাঁত লেগে গেছে, কুচিত করে কামড়ে দিয়েছে। এর আগেও কামড়েছে আস্তে আস্তে, আজকে একটা জোরে কামড়ে দিয়েছে। আসলে নরম জায়গা না, আঙুলের একদম নখের ভিতরের চামড়ায়, দেখো ধরতে পারছি না। একটা বুদ্ধি বার করেছে, হয়ে গেল। এর আগেও আঙুলে কামড়েছে, মুখের ধারে মুখ আঙুল নিয়ে গেলে একটু একটু কামড়ে দেয়, কিন্তু এটা বেশি লেগেছে কারণ বললাম তো নরম চামড়া না, নখের ভেতরে একদম পুচত করে লেগে গেছে। পুরো অন্ধকার, কেউ নেই ঘরে, কি করবো, ঘরে কেউ নেই আমি ছাড়া, তাই ঘর অন্ধকার করে রেখেছি। ঘরে বসবো, লাইট চালাবো, সব নিচে লেখাপড়া করতে গেছে, ঘরে কেউ নেই, বেকার লাইট জ্বালে কি করবো। বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখি একটা, আমার আবার পোকামাকড়ের ভয় আছে, একেবারে অন্ধকার করে রাখতে ভয় লাগে আমার, কোথাও না কোথাও একটা লাইট জ্বালিয়ে রাখি যাতে দেখা পাই। বসার আগে সব কিছু রেডি করে হাতের ধারে নিয়ে বসবো, যাতে আমার একবারে বসলে চোদ্দ আর উঠতে না হয়। দাঁড়া, আমাকে তো ভূতের মতো দেখতে লাগছে, লাইট ফ্যানটা জ্বালিয়ে দিই, নাহলে অন্ধকারে তো দেখতে পাচ্ছে না, ভূত ভূত না আমি, কে কথা বলছে বোঝা যাচ্ছে না। জল নিলাম,
নারকেলটা নিলাম, ছুরি নিলাম, বাটি নিলাম। আর কি কাজ আছে আমার, ভুলে যাই, মনে থাকে না, মনে করছি। আর কিছু কাজ নেওয়ার নাই মনে হয়। না, অ্যাকোয়াগার্ডটা চালিয়ে রাখি, জলটা ভরুক। এই ঘরে বসবো, টিভি দেখবো। আর ওফ মাগো, দেখাচ্ছি দাঁড়াও, আগে একটু জল খেয়ে নি। এটা ছাড়াবো। আমার ছেলে এই এতটা খেয়ে নিয়েছে, পাতলা একদম, মোটা হয়নি, শ্বাসটা একদম পাতলা। নারকেল মালাটা অনেক বড়, নারকেল মালাই তো বলে, ওই যাই হোক, এটা অনেক বড়। নারকেলটা পুষ্ট হলে বা মোটা হলে অনেক নারকেল হতো, কিন্তু বেশি মোটা না, কত পাতলা। আচ্ছা, এইটা হাফ খেয়ে নিয়েছে, আর এই পাটটা গোটা আছে। এই কচি কচি নারকেলগুলো খেতে আমার খুব ভালো লাগে, নরম নরম। আমার একার না, আমার ছেলে মেয়ে সবারই ভালো লাগে। মোটামুটি আমি যা ভালোবাসি আমার ছেলে মেয়ে মোটামুটি সব ভালোবাসে, শুধু মাছটা বাদে। আমি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু ওরা মাছ খেতে অতটা ভালোবাসে। এই চলে এসে আমার নেকি, এই দেখো আমি চুরি পরেছি, ভালো সেম 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 চুরি। মামিও চুরি পরেছে, আমি চুরি পরেছি। আমার হাতে খালি খালি ছিল তো, বাহ, ভালো কাজ করছো। আমি খাই। খাবি তো, ছাড়াই তো পারবি না ছাড়াতে, তুমি খাও না, দেখতে আর লেগে যাবে, পারবো না। হয়ে গেলে সবাই চলে আসছে নাকি? খেয়ে আবার আসবো, খেয়ে আবার আসবি? যাবো সরি। তো চলো বন্ধুরা, নারকেলগুলো চাইনি, ওরা আবার চলেও আসছে। চলো চলো, আবার খাইতে দিতে হবে।